আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিয়াস কিচেন। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, করলা আলু ভাজা। গ্যাস চালু করে কড়া বসিয়ে তার মধ্যে 2 চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে 2 চামচ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা 1-2 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা করলা দিয়ে দিলাম। করলাটা একটু এবার ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, করলাটা আমি ভাজা ভাজা করছি। হয়ে গেছে আমার করলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা আলু মিশিয়ে দিলাম। আলুটা মিশিয়ে নিয়েছি। করলাটা আমি আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে তেঁতোটা একটু কম লাগে, খেতে স্বাদ হয় বেশি। করলাটা আলুটা এবার একসাথে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। নুন 8 চামচ নুন আর 8 চামচ হলুদ মিশিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এরপর ভালো করে করলা আলুর সাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করব। 5 মিনিট মতো ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। পেঁয়াজগুলো একটু গোটা গোটা লাগছে বলে আমি খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে করলা আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। আসছি, পরে আসছি। ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা খুলে দেখার পালা। ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখছি কতটা হয়েছে। প্রায় হয়েই এসছে। আর দু